আল্লাহর পরিচয় জানেন? এখানে একজনও হবে না মনে হয় আলেম ওলামা ছাড়া। এই বয়সে একবারও 99 নামের অর্থ দেখছে কিনা কয়জন হবে? হাত উঠায় বলতে পারবেন যে 99 নামের অর্থ আমি এই পর্যন্ত দেখছি? ভালো মতে ধ্যান করা যে 99 নামের অর্থ কি, কয়জন হাত উঠাইতে পারবেন? এই মজমায় রাগ হয়ে গেলেন? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, যুবক আজ পর্যন্ত না জানি তোমার মাথার ঘাম পায়ে ফেলা, পয়সা দিয়া ডেলি এমবি কিনো, হায় হায় যা তুমি দেখো সারাদিন ওই এমবির বিনিময়ে, নেটের বিনিময়ে, হায় তোমার জান্নাত তো তৈরি হয় না। কি তৈরি হয় এটাও আমি বলবো না, তোমার জান্নাত তৈরি হয় না, এটা সত্য। তুমি যদি একবারও 99 নামের অর্থ দেখতা, হইতে পারে ওই 99 নামের বরকতে, শুধু তর্জমা দেখার বরকতে হইতে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, মান আহসাহু দাখালাল জান্নাহ। যে 99 নাম মুখস্থ করলো সে জান্নাতে যাবে, এই কথা কোনোদিন আসতো না। তুমি যদি তর্জমা দেখতা, হইতে পারে তোমার বিবেকের পর্দা খুলতে পারত, তুমি আল্লাহকে চিনতে পারতা যে কোন আল্লাহ তোমাকে ডাকে, কে তোমাকে অস্তিত্ব দিল, কার ভালোবাসার মালা আমি তোমাকে শুনাইতেছি, কতটুকু ভালোবাসে। মনে হয় শেষ পর্যন্ত পৌঁছার সুযোগ পাবো কি পাবো না জানি না, আল্লাহ কতটুকু ভালো আমাদেরকে দেখছে। আজ পর্যন্ত তো কয়জন দেখছে 99 নামের অর্থ? যে কোন আল্লাহ ডাকে, আল্লাহর পরিচয় তো জানি না। 99 নাম তো আল্লাহ সহজে নিজের পরিচয় দিছিলেন। আল্লাহর পরিচয় তো কোরআন ভরা, হাদিস ভরা, এতগুলো সবার পক্ষে জানা সম্ভব না। ওটা ওলামাদের জন্য সম্ভব, ওলামা জানবে। সাধারণ মানুষের জন্য আল্লাহ এতটুকু সহজ করতেন যে 99 নামের অর্থ দিয়ে সে বুঝবে আল্লাহকে, কোন আল্লাহ ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান। আমি তো কোনোদিন রহমানের অর্থ দেখি নাই। আল্লাহ তো রহিম, আমি তো রহিমের অর্থ দেখি নাই। আল্লাহ তো মালিক, আমি তো মালিকের অর্থ দেখি নাই। আল্লাহ তো কুদ্দুস, আমি তো কুদ্দুসের অর্থ দেখি নাই। আল্লাহ তো সালাম, আমি তো সালামের অর্থ দেখি নাই। আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। আমি তো 99 নামের অর্থ দেখি, প্রত্যেকে চিনবো আমি আল্লাহকে। এই জন্য তো আল্লাহ ডাকে আসে, এত ভালোবাসে, তারপরও সাড়া দেয় না। এই মজমা একজনও নাই, এক যুবকও নাই যে 24 ঘন্টা একবার মনের থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর ভালোবাসা একবার চিৎকার দিয়ে ওঠে জোরে আল্লাহ আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওঠে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে মালিক 24 ঘন্টা অক্সিজেন দেয়, একটা বিলও নেও না। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে আমি পিওর নেই, দূষিত ছাড়ি, ওইটাকে তুমি পিওর করে আবার আমাকে তুমি রিপ্লাই দাও। এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা তোকে কতটুকু ভালোবাসি জানিস? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করিস, তারপরও আমি প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করার পরে যতটুকু হয়,
আল্লাহ বলে প্রত্যেক বান্দাকে আমি 70 গুণ বেশি ভালোবাসি। এই জন্যই তো এই উম্মতের গুনাহ আল্লাহ থাকতে দিতে চান, থাকতে দিতে চান না। আপনি বলবেন কোত্থেকে বলেন আমাদের গুনাহ থাকতে দিতে চায় না। এই জন্য যদি গুনাহ থাকতে দিতে চাইতেন তাহলে এই ঘোষণা কেন দিতেন, ইয়াফু আন কাসির। কাসির বুঝেন? কাসিরটাই না বলবেন, যত টানবেন তাতে কোনো অসুবিধা নেই। কাসির অধিকাংশ গুনাহ তোমাদের মাফ করে দেবে। যদি আল্লাহকে বলি তারপরও যদি কিছু থেকে যায় ওটা কি করে মাফ হবে? তা আল্লাহ কয় মুসাফা করলে মাফ হয়ে যাবে। হবে মাফ না হবে না? হ্যাঁ, গুনাহ মাফ হয়? হ্যাঁ হয়। মসজিদের দিকে হাইটা গেলে মাফ হয়ে যাবে। মসজিদে ঢুকতে দেরি, মাফ হতে দেরি হবে না। আসসালাতু ইলাস সালাতি কাফারা। তারপরও যদি থেকে যায় কাল জুমআতু ইলাল জুমআতি কাফারা। এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করবো না। তারপরও যদি থেকে যায় তার রমাদান ইলা রমাদান। তোমাদের এখানে বার্ষিক বাজেট হয় না, বাৎসরিক বাজেট? আমিও বাৎসরিক ভাবে রমজানে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করবো। গুনাহ কি মাফ করতে দেরি করি না। যদি বলে এতটুকু আমাদের পোষাইল না, তাইলে তুই দেখিস না 10 দিন তো মাফ করার লেগে রেখা দিলাম। মাগফিরা আওসাতুহা মাগফিরা আওসাতুহা। 10 দিন তো মাগফিরাতের জন্যই রাখলাম, তারপরও বুঝে আসে না কতটুকু ভালোবাসি। আল্লাহ মনে হয় উম্মতের কি গুনাহ থাকুক এটা চায় না, এত ভালোবাসে। যদি আপনি প্রশ্ন করেন তাইলে আর আমাদেরকে আসার দরকারটা ছিল কি? বানাইতেন আর সিধা জান্নাতে পাঠিয়ে দিতেন, ঠিক না? কি আরো বললে আমি আপনি এই সিদ্ধান্তে পৌঁছবেন, আমার কথা একমত হবেন। তাইলে আর আমাদের আসার দরকার ছিল কি? বানাইতেন আর জান্নাতে কি জানাইতেন আর জান্নাতে পাঠিয়ে দিতেন। আল্লাহ বলে চাইছিলাম এমনই, কিন্তু একটা কারণে পাঠাইতে হয়েছে। সেটা আবার কি? কোরআন বলে শুহাদা আলান নাস, কেননা কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই জন্য তোমরা যদি জমিনে না আসো, কিছুক্ষণ এখানে অবস্থান না করো, তো সারা দুনিয়ার উম্মত বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের সাক্ষী হবে তো হবে কি করে? এরা তো জমিনেই পা রাখে না, আমাদের সাক্ষী হবে তো হবে কি করে? তোমাদেরকে বানাইতাম আর সিধা জান্নাতে পাঠিয়ে দিতাম, কেননা তোমরা আমার বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? বন্ধুর উম্মত। বন্ধু চিনেন? হায় 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 আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও আমি উম্মতকে আল্লাহ চিনাই আর রাসূল চিনাই। আমি যদি আমার জাতিকে রাসূল চিনাইতে পারতাম, আল্লাহ চিনাইতে পারতাম, আল্লাহ যদি আমাকে জাদু দিত। আপনারা দোয়া করেন, আমার মন চায় আমার সমাজের যুবকের বুক ফাইরা আমি আল্লাহ ঢুকায় দিই, যাতে যুবক আল্লাহর জন্য পাগল হয়। সারা দিনে একবার হইল মন খুইলা চিৎকার দিয়া বলে আল্লাহ। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি, যুবক জবাব দিল তুমি আমাকে ভালোবাসো। আমি একটু না বাসলে কি করে হয়? আমিও তোমাকে ভালোবাসা একবার আল্লাহ। যদি যুবক এরকম হইতো, যদি পারতাম, আমার মন চায় কসম খোদার যে আল্লাহর আল্লাহর রসুল, রসুলও তো চিনি না। আল্লাহর ভালোবাসা তো এখানেই শেষ না। সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় করলে যতটুকু না হবে, এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দাকে ভালোবাসে। জানি না আমরা তুলনা করতে পারবো কি পারবো না। আরেকটা হাদিস দিতেছি, মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির উট হারায় গেছে। উট যার উপরে তার পানি ছিল, খাদ্য ছিল, মরুভূমির সফর চলতেছিল। আপনারা সাহারা মরুভূমি দেখেন তো নাই, এই জন্য মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, কারণ আল্লাহ আমাকে সাহারা মরুভূমি 3 বার দেখাইছে।
আমি দুইবার গেছি মরক্কো, একবার গেছি টিউনেশিয়া, একবার গেছি মরিতানিয়া, যেটা সাহারা মরুভূমি। এই 4-5টা দেশ ঘেরা, টিউনেশিয়া, জাজায়ের, মরক্কো আর হলো মরিতানিয়া। এই 4 দেশ ঘেরা হলো সাহারা মরুভূমি। ওইখানে সারাদিন কি বিচিত্র জিনিস ঘটে, ওটা কোনো তফসির করে বোঝা যাবে না চোখে না দেখলে। রাঘবেন না ওলামা, এখানে কিতাব করে বোঝা যাবে না। তো সাহারা দেখছি বিদায় বলি আমি। আসলেই মরুভূমিতে যখন উঠ হারায়া যায়, আর মরুভূমির যেদিকে তাকায়, হায় হায়, ওই দৃশ্য আপনাদেরকে বোঝানো যাবে না। কোরআন একটু চিত্র খুলতে চাইছিল, আঁকতে চাইছিল। মনে হয় কোরআনের ওই চিত্র আমরা বুঝি নাই। চতুর্দিকে মনে হয় আটলান্টিক, কেন এর চেয়ে বড় বড় সমুদ্র, ফের পানি ঢেউ খেলতেছে, ঢেউ। আমি মনে হয় ঢেউয়ের ভিতরে হাবুডুবু খাইতেছে। তার উঠ হারায় গেছিল। সে ভাবছে দূর দূর কোথাও উঠ দেখা যায় না। মৌতের পিছে দৌড়ায় ক্লান্ত হয়ে মৌতের হাতে হাত দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তুই এইখানেই পড়া ঘুমায়া থাক। মৌত যখন আসবে, মৌতই তোর অনিবার্য। যখন আসবে তুই আলিঙ্গন করে আনিস। মৌতের সাথে ঘুমায়া গেছে, ক্লান্ত হইয়া উঠা দেখে উঠ মাথার কাছে দাঁড়ানো। খুশি এতটুকু হয়েছে যে পুরা সিস্টেম মাথার উল্টায় গেছে। সিস্টেম কি? পাগল কিন্তু হয় নাই, পাগল হয় নাই। আবার মনে করেন না পাগল হয়ে গেছে, না না না, খুশির ঠালায় পাগল হয় নাই, সিস্টেম উল্টায় গেছে। কি সিস্টেম বোঝেন তো? হ্যাঁ, আরেকটা বললে হয়তো সহজে বুঝতে পারেন। ফ্যানের ভিতরে একটা জিনিস আছে, না না, আরে এটারে জানি কি বলে, হ্যাঁ, এটা যখন উল্টায় যায় তো বাতাস উপরে চলে যায়, নিচে থাকে না। আচ্ছা, ভুলে গেছি আমিও, আপনারাও ভুলে গেছেন, এটা না, সার্কিট। সার্কিট যখন উল্টায় যায় তো বাতাস পাংখা তার গতিতে ঘুরে, বিদ্যুৎ সম পরিমাণে সার্কুলেশন হয়, কিন্তু বাতাস নিচে আসে না, উপরে। তো কারিগর যখন আসে, ও দেখা মুস্কি মুস্কি আসে, ও জানে সার্কিট উল্টায় গেছে। তো ওই ব্যক্তির মাথার সার্কিট উল্টায় গেছে খুশির ঠেলায়। এখন উপরে তাকায় বলে, তুমি আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কেমন উল্টাইছে খুশির ঠেলায়। খুশির ঠেলায় সার্কিট পুরো উল্টায় গেছে। উল্টায় যে এখন ঠিক হয়, আসতেছে আর বলতেছে, তুমি আমার বান্দা, আমি তোমার। আল্লাহ বলে, ও হারানো উৎপায়া যতটুকু খুশি না হয়েছে, হায় বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস, আমি এর চেয়ে বেশি খুশি। মুসলিম শরীফে আছে, আমি আল্লাহর জন্য ওই শব্দটা বলতে পারি। আল্লাহ বুঝাইতে চেয়েছে, আল্লাহ নিজে মেসাল দিয়ে বুঝিয়েছে আমাদের নবীজির মাধ্যমে। এরকম ভালোবাসা। আসেন, আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, আমি আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসি। শুধু এখানেই শেষ না, চলেন আরো একটু দেখাই। আমি কিন্তু দেখাইছিলাম, দেখাইতে দেখাইতে নিয়ে আসছি যে আল্লাহ, আমার মনে হয় এই উম্মতকে শুধু বানানো আর সিধা জান্নাতে পাঠানো, এটাই মনে হয় মঞ্জুর ছিল। কিন্তু প্রশ্ন চলে আসছে, কিয়ামতের দিন তো এরা আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। জমিনে যদি পাও না রাখে, তাহলে কি করে সাক্ষী দিবে? এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে পাঠায় দিয়েছে। আমি কোরআন দিতেছি, শুহাদা আলান নাস, কোরআন বলে। হাদিসে আছে বুখারী শরীফে, নূহ আলাইহিস সালামের উম্মত কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ, নূহ নামের কেউ আমাদের কাছে আসে নাই, কিসের নবী আর টবি, কিসের 950 বছর, আমরা তো আর চিনি না, আসেই নাই। আল্লাহ নিজে জবাব দিবে না, আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব, ঠিক না? কি আমাদের বাচ্চা বাচ্চা সূরা নূহ পড়বে,
আর এরকম ভাবে জবাব দিবে, কওম নূহ আলাইহিস সালামের কওমকে মানতে বাধ্য করবে যে না, তোমরা মিথ্যাবাদী, আমাদের আল্লাহ সত্যবাদী, আমরা সাক্ষী দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইছে।